গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলা উঠেই চা খেয়ে নিলাম। চা খেয়ে উঠে আর নিস্তা নেই, ঘুম চোখে উঠে কল খুঁজে পাচ্ছি না যে জল আর হাত ধোবো। তো তাড়াতাড়ি করে দেখো রান্না করে নিতে হচ্ছে। ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। ওখানে দেখো আমার শাশুড়ি টিফিন করেছে পাউরুটি, তো দেখি মাখনটা লাগানোই আছে। এবার চুলটা মুখ টুক ধুয়ে তারপর চুলটা একটুখানি আঁচড়ে নিলাম। আঁচড়ে এখন বিছনা গুছোতে বিছনায় উঠতে হবে। আর দেখো আমাকে টুল দিয়ে উঠতে হয়, কারণ আমার পায়ে বিশাল ব্যথা। তো টুল দিয়ে উঠে বিছনাটা গোছাবার। আমার ছেলে পেছন দিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছে, আর তখনই চলে এসছে ফোন। তো ফোনটাকে কথা বললাম, কথা বলে আবার বিছনা গোছাতে আরম্ভ করে দিলাম। বিছনা গুছিয়ে এখন আমি বড়ি ভাজবো। বড়িটা পালং শাক দিয়ে রান্না করব। রান্নাটা মানে অসাধারণ হয়েছে। পালং শাকটা খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, বড়িটা দিয়ে দারুণ লেগেছে। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু সোমবারে যেহেতু হবে না, সেই জন্য বড়ি দিয়েই পালং শাকটা রান্না করলাম। খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে উজানও খুব বড়ি খেতে ভালোবাসে, সেই জন্যে দুটো বড়ি উজানের জন্যে ভেজে উজানকে দিলাম। উজান খুব খুশি হয়ে গেছে বড়িটা খেয়ে। এবার এখন ডাল করব। ডালটা সেদ্ধ করে রেখেছি, কড়াইশুঁটি দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। ডালটা মানে উজান খেতে খুবই ভালোবাসে। কড়াইশুঁটি দিয়ে ডাল, ওর মধ্যে যদি বিনস হয়, গাজর হয় তো আরও খুব ভালো হয়। মানে সুন্দর একটা বিয়েবাড়ি একটা ফিল আসে ওর ওই ডালটা খেতে। তার সঙ্গে যদি পাঁপড় ভাজা থাকে তো কথাই নেই। তো পাঁপড় ভাজা না থাকলে কী হবে, আমি ভেজে নিয়েছি হচ্ছে বেগুনি। তো বেগুনি, গরম গরম ডাল, বেগুনি আর পালং শাকের তরকারি। কারণ আজকে সোমবারে আজকে আমাদের নিরামিষ হয়। নিরামিষে আমাদের আজকে এইগুলোই রান্না হয়েছিল, কিন্তু খেতে পালং শাকটা দারুণ লেগেছিল। এবার সমু আসলো, সমুকে তো ভাত বেড়ে দিতে হবে তাড়াতাড়ি করে। একটুখানি তরকারিগুলো গরম করে সমুকে খেতে দিয়ে দিলাম। সমুকে খেতে দিয়ে তারপর আমি বিছনার মধ্যে উঠে বসলাম। এবার আমিও একটা মানে কি ভাত দিয়ে খেয়েছিলাম বেগুনি, তখন অতটা ভালো লাগেনি। এবার ভাবলাম যে একটু দুটো বাটি নিয়ে খাই। তো বাটিতে করে দেখো দুটো বেগুনি নিয়ে বসে পড়েছি। দেড়খানা খাওয়ার পর পাশে দেখলাম যে ওখানে রয়েছে হচ্ছে আম পাচক। ব্যাস, আম পাচক দেখে আর বেগুনি খেতে ইচ্ছা করলো না। ভাবলাম না, একটু করে আম পাচকটাই খাই, বেগুনিটা সমুকে দিয়ে দিই। সেই জন্য আমি সমুকে ডেকে তাড়াতাড়ি করে বললাম যে আমি তো খাচ্ছি, তুমিও এই অর্ধেকটা খেয়ে নাও। সমুকে খাইয়ে দিলাম, আর আমি ওই আম পাচকটা নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা কী বলবো, দারুণ লাগে আম পাচকটা খেতে। আর উজানের সঙ্গে একটুখানি মজা করছিলাম, যেহেতু ও পড়ছিল বিছনায় বসে। আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, একটু না শুলেও নয়, একটুখানি শুতে হবে। তো সেই জন্যে শোয়ার জন্যে বলছে, ওর পেছনে লাগছিলাম আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ সমুখে এখন বেগুনিটা পুরো দারুণ লেগেছে খেতে। মানে এত মচমচে হয়েছিল যে কি বলবো তোমাদেরকে। এবারে আম পাচকটা খাই, দেখি কেমন লাগে আম পাচকটা খেতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।